যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশন। 1. সকল মানুষ হয় বিবেকবান, বাক্যটি কোন বিধায়ক নির্দেশ করে? লক্ষণ। 2. দ্য স্পিসিস উইথ হুইচ এ ডিভিশন স্টপস আর কল্ড ইনফিমা স্পিসিস, অপরতম জাতি প্রসঙ্গে বক্তব্যটি কোন মনীষীর? জোসেফের। 3. প্রাণীর আসনতম উপজাতি কোনটি? মানুষ। 4. বিভেদক লক্ষণ বিশিষ্ট প্রাণী কোনটি? মহিষ। পরফিরিসকে অবিভাজিত দ্রব্য হচ্ছে অতীন্দ্রিয় সত্তা, প্রাণীহীন সত্তা, অচেতন সত্তা। 6. উপলক্ষণের চিহ্নিতকরণ গুণ হচ্ছে নতুন জ্ঞানের উৎস, যাত্রার্থ উচ্চারিত। মিস্টার হাফিজের গায়ের রং ফর্সা, দেখতে অনেকটা সুন্দর, তিনি ভালো বেতনে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করেন। প্রতি বছর তিনি 7 মার্চ জাঁকজমকপূর্ণ হয়ে তার জন্মদিন পালন করেন। অনেক বন্ধুবান্ধব আসে তার জন্মদিন, সবাই মিলে যেন এক মিলন মেলা তৈরি হয়। মিস্টার হাফিজের পেশাটি কোন ধরনের লক্ষণ? শ্রেণীবাচক অবান্তর লক্ষণ। ব্যক্তিবাচক অবিভাজ্য অবান্তর লক্ষণ। হাফিজের 7 মার্চের জন্মদিন পালন, বন্ধুদের দাওয়াত করা। জাতি ও উপজাতির সঠিক উদাহরণ কোনটি? জীব ও মানুষ। 10. কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে কি বলে? আসনতম জাতি। 11. বিচার শক্তি গুণটি দ্বারা মানুষ পদের কি বোঝায়? উপলক্ষণ। 12. বুদ্ধিবৃত্তি মানুষ পদের কি বোঝায়? লক্ষণ। গৃহপালিত গুণটির মাধ্যমে কুকুর শ্রেণীর কি বোঝায়? অবান্তর লক্ষণ। 14. মরণশীলতা গুণ দ্বারা মানুষ পদের কি বোঝায়? জাতিগত উপলক্ষণ। ক্ষুধাবোধ মানুষ পদের কোন দিকটিকে নির্দেশ করে? জাতিগত উপলক্ষণ। ব্যক্তার্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষা সংকীর্ণতর। জাত্যার্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষা ব্যাপকতার উচ্চতর। জাতি ও উপজাতি পরস্পর কোন পদ? সাপেক্ষ পদ। 19. নিচের কোন গুণটি মানুষ পদের লক্ষণ? বুদ্ধিবৃত্তি। 20. নিচের কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ? বিচার শক্তি। নিচের কোন গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ? দ্বিপদী। 22. মানুষ পদের আসন্নতম জাতি কোনটি? জীব। 23. জীব পদের আসন্নতম উপজাতি কোনটি? মানুষ। 24. উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ককে কি বলে? বিধেয়ক বলে। 25. চতুষ্পদ হওয়া কুকুর শ্রেণীর বেলায় কোনটি? জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 26. বিধেয়ক হল সদর্থক বাক্যের বিধেয়ের সাথে উদ্দেশ্য পদের মধ্যকার সম্পর্কের নাম। অ্যান্সার ক। 27. জাতি বলা হয় কেন? অ্যান্সার ক। দুটি শ্রেণীবাচক পদের বড়টিকে ছোটটির উপজাতি বলা হয়। 28. কাক হয় কালো, বগ হয় সাদা। এখানে কালো এবং সাদা রং বগ ও কাকের সাথে কী ধরনের সম্পর্ক? জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। প্রাণী মানুষ, মানুষকে উপজাতি ধরা হলে প্রাণী হবে জাতি। পারফিরির ছকের শীর্ষে থাকে পরতম জাতি। বিধেয়ক হল বিভেদক লক্ষণ। 32. অবান্তর লক্ষণ 4 প্রকার। পরমতম জাতি কখনো উপজাতিতে পরিণত হয় না, যেমন দ্রব্য, এর চেয়ে কোনো ব্যাপকতার শ্রেণী নেই, তাই দ্রব্যকে অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না, কাজে দ্রব্য হলো পরমতম জাতি। পরমতম জাতি হলো সবচেয়ে বড়তম জাতি। 34. মধ্যবর্তী জাতি হলো ক্ষুদ্রতম জাতি, মাঝে অবস্থানকারী জাতি। 35. অ্যারিস্টটল কয় ধরনের বিধেয়কের কথা উল্লেখ করেছেন? 4 ধরনের। 36. যুক্তিবিদ পরফিরি বিধেয়কের কয়টি রূপ প্রদান করেন? 5টি। 37. জাতি ও উপজাতি কেমন পদ? শ্রেণীবাচক পদ। উপলক্ষণ কী ধরনের গুণ? জাত্যার্থ নিঃসৃত গুণ। পরফিরির ছকটি অন্য কী নামে পরিচিত লাভ করে? রেমাসের ছক। একটি জাতির সাক্ষাৎ পরবর্তী উপজাতিকে কি বলে? আসন্নতম উপজাতি। বিভেদক লক্ষণ কিসের জাত্যার্থের অংশ? উপজাতির। 42. একই জাতির অন্তর্ভুক্ত একাধিক উপজাতিগুলোকে তাদের পারস্পরিক সম্পর্কের দিক থেকে কি বলে? সম উপজাতি। 43.
পরফিরি কেন বস্তু বা দ্রব্যকে পরমতম জাতি বলেছেন? দ্রব্যের জাতি নেই বলে। 44, মানুষ পদের আসন্নতম জাতি কোনটি? সমগ্র প্রাণীকুল। 45, মানুষ পদের উপলক্ষণ কোনটি? বিচার ক্ষমতা। 46, জাতি ও উপজাতি পরস্পরকে কি পদ বলে? সাপেক্ষ পদ বলে। 47, টিয়া পাখির রং সবুজ কোন অবান্তর লক্ষণ? জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যুক্তিবিদ অ্যারিস্টটলের মতে বিধিয়োগ কয় প্রকার? 4 প্রকার। উপলক্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। নিচের কোনটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ? শখ। মননশীলতা নিচের কোন ধরনের বিধেয়কের দৃষ্টান্ত? উপলক্ষণ। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে জাতির দিক থেকে বিবেচনা করলে তাকে বলে অবরজাতি। মননশীলতা নিচের কোন ধরনের বিধেয়কের দৃষ্টান্ত? উপলক্ষণ। বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণীসমূহকে জাতির দিক থেকে বিবেচনা করলে তাকে বলে অবরজাতি। বিধেয়ক কিসের নাম? পদের নাম। 56, বিধেয়ক কি? উদ্দেশ্যের সাথে বিধেয়কের সম্ভাব্য সম্পর্ক। 57, 2 বা ততোধিক বিষয়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে কি বলে? লক্ষণ বলে। 58, নয়অর্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? সম্পর্ক তৈরিতে অক্ষম বলে। 59, জাতি ও উপজাতি নির্ধারণের বাক্যার্থ গুরুত্বপূর্ণ কেন? উপজাতিকে জাতির অন্তর্ভুক্ত করা। 60, উপজাতির সবচেয়ে নিকটতম জাতিকে কি বলে? আসন্নতম জাতি বলে। পুষ্য ব্যাংকের চাকরি থেকে সরাসরি কলেজে যোগদান করেছে, এখানে কোন ধরনের অবান্তর লক্ষণ ঘটেছে? ব্যক্তিগত বিচ্ছেদ। 62, গ্রন্থাগার পদটি কোন ধরনের পদ? সমষ্টিগত পদ। 63, বিধেয়ক কি? উদ্দেশ্যের সাথে বিধেয়কের সম্ভাব্য সম্পর্ক। 64, 2 বা ততোধিক বিষয়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে কি বলে? লক্ষণ বলে। 65, নয়অর্থক বাক্যে বিধেয়ক থাকে না কেন? সম্পর্ক তৈরিতে অক্ষম বলে। 66, বিধেয়ক কিসের নাম? পদের নাম। 67, নিচের কোনটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ? জন্ম তারিখ।